কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ এত ভাই একটা বিনোদন। এটা কি রে ভাই, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিও শেষে আকর্ষণ আছে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে রওনা দিলাম। তো ভ্রমণের শুরুতে আমরা বাসের ভিতরে অনেক মজা করি, এনজয় করি। সবাই অনেক এক্সাইটেড, সবাই অনেক গান বাজনা নিয়ে মাতামাতি, সবাই অনেক আনন্দ করতেছে। সবাই ভাবছিলাম আমরা পদ্মা সেতুর বিকালে সৌন্দর্য উপভোগ করব, কিন্তু যাইতে যাইতে আমাদের রাত হয়ে যায় সেতুতে। তো সেতু পার হইতেছে আমরা অবশেষে মধ্যবিরতিতে চলে আসলাম সুন্দর একটি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে নেমেই দেখলাম অনেক খাবারের সমার, অনেক সুন্দর একটি জায়গা, পরিবেশটা অনেক সুন্দর, বাইরের লুকটা জাস্ট অসাম। আমার সাথে রয়েছে সাব্বির ভাই, যে সবসময় আমার সাথেই থাকে। অবশেষে সকাল সকালে চলে আসলাম আমরা সমুদ্র সৈকতের পারে। তা সবাই বলতেছে আগে আমরা নাস্তা করে আসি, তো এই কারণে চলে আসলাম হোটেলে। সকালের নাস্তা হিসেবে কি হোটেলের ডিম খিচুড়ি নাকি বেস্ট, এই কারণে আমরা ডিম খিচুড়ি অর্ডার করলাম। তো সবাই খাওয়া দাওয়া করলাম, খাবারটা অনেক সুন্দর ছিল। তো সবাই আমরা উপভোগ খাবার শেষ করে আবার আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে। সকালে সমুদ্র সৈকতের এত সুন্দর ভিউ, কিন্তু ভিডিও কখনো যায় না ফর। যারা ভিডিওটি দেখতেছেন তারা সবাই ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিও শেষে কিন্তু মজা আছে। তো দেখতেই পাচ্ছেন সবাই অনেক এক্সাইটেড, সবাই যে যার মতো আনন্দ করতেছে। তো শুরুতেই চলে গেলাম পানির ভিতরে যে ঢেউয়ের সাথে পাল্লা দিচ্ছি দৌড় খেলাই। এখানে সবাই ফটোগ্রাফার থেকে সাবধান। আমরা কিন্তু ফটোগ্রাফি করার জন্য পার্সোনাল একটা ক্যামেরা নিয়ে আসলাম, যার কারণে আমাদের সমস্যা হয় না। এখানে কিন্তু ফটোগ্রাফির অভাব নেই, হাজার হাজার ফটোগ্রাফার আছে, তারা আপনাকে বলবে ছবি তোলার জন্য। তো আপনি ভেবেচিন্তে তুলবেন। তারা কিন্তু একটা ছবি তোলার কথা বলে 10-15টা ছবি ক্লিক করে, তাই এইগুলো থেকে সাবধান থাকবে। বালির পর একটা লাভ আঁকলাম, তাও পানিতে গেলো মুছে। ভাববেন আমার নাম আঁকতেছি, ওখানে আমার নাম লিখলাম কিন্তু পানিতে মুছে যায়। এখানে বালি অনেক নরম, যার কারণে হলো না। আবার চলে আসলাম দুপুরের খাবার খেতে। আর এখানে সবাই কাচ্চি খাওয়ার জন্য কথা বললো, এই জন্য কাচ্চি অর্ডার দিলাম। কাচ্চি আমরা খাচ্ছি, খাইতে খাইতে আবার চলে আসলাম আম খাইতে। আমের যে দাম, এটা খেয়ে হবে না আমাদের কোনো কাম। এক পিস আমের দাম 150 টাকা। আম খাওয়ার কথা বাদ দিয়ে চলে আসলাম সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের বিকাল সৌন্দর্যতা বাস্তবে না গেলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, আর আবহাওয়া অনেক সুন্দর ছিল আজকে। বিকালের এই সৌন্দর্যটা যেন কাপলদের জন্যই তৈরি করা হয়েছে। ভাইরে, আমরা তো সিঙ্গেল, আমাদের তাকাই তাকাই দেখা ছাড়া আর কোনো উপায় নাই। পৃথিবীর সমস্ত সুখ যেন তারাই উপভোগ করতেছে। না রে ভাই, এদিকে আমি তাকাতে চাইনি, কেন যেন ক্যামেরার সামনেই বারবার এরা চলে আসে। বাহ, কি সুন্দর একটা দৃশ্য দেখাইলো। এইগুলো দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না রে ভাই। পৃথিবীর সকল ভালোবাসা এদের কাছে হার মেনে যাবে। সারাদিন ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা রাতের ভিউটা নিতে আসলাম। তো আমাদের ঘোরাঘুরি করা শেষ, আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো একটু পর। আর রাতের ভিউটা অনেক সুন্দর ছিল দেখুন। আর যারা ভিডিওটি দেখতেছেন, লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না।